আইসিসির যে এফটিপি থাকে সেই এফটিপি তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া তারা নিয়ন্ত্রণ করে, সেটা আনঅফিসিয়ালি আমরা জানি। এবং বাংলাদেশকে আসলে এই উইন্টারের সময়টাতে আমন্ত্রণ জানানো, এর আগেও যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গেছে 2007-8 সালে, 2002-3 সালে, তখনই ডারউইনে খেলতে হয়েছে, বিকজ এই সিজনে মানে মূল সিজন শুরুর আগে অনেকটা এটাকে একটা প্র্যাকটিস, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে হয় না যে প্রি সিজন ফ্রেন্ডলি টাইপের সিরিজ, এরকমভাবে চিন্তা করে। আপনার কাছে কি মনে হয় হাসিনুর, যে এই জয়টা এটা একটা বার্তা যে আগামীতে বাংলাদেশ একদম সাউদার্ন অস্ট্রেলিয়া বা ওই টাইপের কন্ডিশনে টেস্ট পেতে যাচ্ছে, নাকি বিষয়টা আসলে এরকমই হবে যে এখন তো 20 বছর পরে আমরা টেস্ট সিরিজ পেলাম, সেটা হয়তো বা ব্যবধান 5 বছর বা 6 বছর পরে নেমে আসবে? আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, বাংলাদেশ অস্ট্রেলিয়া শিডিউল যে এফটিভিতে যেই ট্যুরটা ছিল সেটা কিন্তু এই বছর ছিল না, সেটা 2027 সালে ছিল। এটা একটা মেকশিফট করে এই আসলে বছরে নিয়ে আসা হয়েছে। তাদের 100 বছর পূর্তির কি যেন একটা আছে, সেখানে তারা বাংলাদেশের যে অরিজিনাল শিডিউলটা ছিল সেই জায়গায় তারা ইংল্যান্ড বা বড় কোনো দেশের সাথে একটা সিরিজ আয়োজন করতে যাচ্ছে, সেই কারণেই কিন্তু এটা শিফট করা হয়েছে। তবে এটা সত্য, বাংলাদেশের এই রেজাল্টের পর অস্ট্রেলিয়ার অন্তত বাংলাদেশকে খাটো করে দেখবে না। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্টটা জিততে পারে, ইভেন জিততে না পারলেও যদি একদম টো ফাইট দিতে পারে, যে বাংলাদেশের যে ইমপ্রুভমেন্টটা সেটা যদি বাংলাদেশ শো করতে পারে দ্বিতীয় টেস্টে, আমার কাছে মনে হয় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি বাংলাদেশ জিততে পারলে তো দুর্দান্ত, যদি ভালো ফাইটও করতে পারে তখন আসলে প্রকৃত সমীহটা, তার যে আপসেটটা বলছে তারা সেটা মানতে বাধ্য হবে যে বাংলাদেশের পারফরমেন্সটা আসলে আপসেট বা ফ্লুক নয়। এবং সেক্ষেত্রে যেহেতু আবার নতুন সাইকেল শুরু হচ্ছে, নতুন এফটিপি চালু হবে, আগামী 5-10 বছরের জন্য তৈরি হবে, আমার ধারণা তখন অস্ট্রেলিয়া সহ বড় দেশগুলো, ইংল্যান্ডের মতো দেশগুলো নিশ্চয়ই বাংলাদেশকে আরও বেশি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে। তখন হয়তো দুটো টেস্ট হবে না, সাথে ওয়ানডে থাকবে, টি-20 থাকবে, সেই জিনিসটা থাকবে। হাসানুর, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।